নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা ভদ্র। আমি আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে সানডে স্পেশাল চিকেন রেসিপি। দেখো, চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনগুলো একটু লবণ, একটু বেশি চিকেন হলে আমি দুটোতে নিয়েছি যাতে আমার ম্যারিনেট করতে সুবিধা হয়। আমি একটা গামলাতে দেখাবো। একটু টক দই, গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর ওর সঙ্গে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাতেও দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা। এখন চিকেনটা আমি খুব ভালো করে মেখে দেব, নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। সব মাংসগুলো মাখা হয়ে গেছে, আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করে। চিকেনের জন্য যে আলুটা নিয়েছি আমি, সেই আলুটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন কড়াই যে তেলটা আছে, তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। তেলের মধ্যে আমি অল্প একটু মেথি দিয়ে দেবো, গোটা মেথি। তোমরা মনে করলে একটু কসৌরি মেথি নিতে পারো, তবে সেটা একটু জলে ভিজিয়ে নিতে হবে। কম করে দিয়ে দেবো, বেশি দেবো না। এখন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। যেহেতু রেসিপিটা আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, তাই একটু অন্যরকমভাবে বানাবো, মানে নিজের মতো করে বানাবো। আর আমার চিকেনের পরিমাণটা অনেক বেশি তো, আর বাড়িতে যেহেতু সবাই আলু খেতে ভালোবাসে, চিকেনটা তোমরা মনে করলে আলু নাও দিতে পারো, কিন্তু আমি আলু দেবো। আর এখন আমি বাকিটা করে নেব। এখন একটা তাওয়াতে আমি অল্প করে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এই পেঁয়াজ বাটার মধ্যে এখন একটু টমেটো বাটা দিয়ে দিচ্ছি, অল্প হলুদ দিয়ে দিচ্ছি। মানে অতটা মাংসের মধ্যে জন্য যে পরিমাণ হলুদ লাগে, তার থেকে অনেক অল্প পরিমাণ হলুদ দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, মাংসের মধ্যে যেহেতু লবণ আছে, বেশি লবণ দিচ্ছি না। আর এটার মধ্যে একটু ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এই মাংসের মধ্যে এখন এই মশলাটা ঢেলে দেবো। মশলার সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। এই চিকেনটা আমার ওভেনেই বসানো আছে, ভালো করে মিশিয়ে নেব। এখন তাওয়ায় আমি একদম অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। তাওয়াটা গরম হয়ে গেছে, কিছু গোটা মৌরি আমি দিয়ে দেবো। এখন ওই মৌরির মধ্যে আমি গোটা 3 শুকনো লঙ্কা দিয়ে দেবো। এগুলো একসাথে ভেজে নেব। চিকেন থেকে সব জল বেরিয়ে গেছে, চিকেনটা একটু নেড়ে দেব, উল্টে দিয়েছি পুরোটা। এখন এই মৌরি আর শুকনো লঙ্কার সঙ্গে আমি কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে দেব। চিকেনটা আমি দুটো জায়গায় নিয়ে নিয়েছি, যেহেতু চিকেনের পরিমাণটা বেশি, আলুও দিতে হবে। আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি করে আলুটা দিয়ে নেব। চিকেনের মধ্যে আমি এই ভাজা ক্যাপসিকাম, লঙ্কা আর মৌরিটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলা জলটা দিয়ে দেবো দু জায়গায়।
5 মিনিট মতো ঢেকে রাখবো। চিকেনটা খুব ভালোভাবে হয়ে এসছে। আমি গরম মশলা একটু দিয়ে দেবো। গরম মশলার মধ্যে আমার আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ আর একটু দেব। তোমরা মনে করলে গোটা গরম মশলা যখন আমি পেঁয়াজটা ভাজছিলাম মানে ওই সময় তেলের মধ্যে দিতে পারো। আমি গোটা গরম মশলা দিইনি বলে ভেজে রাখা গরম মশলাটা দিলাম, ভেজে গুঁড়ো করে রাখা। তাই 1 মিনিট মতো ঢেকে রাখবো। চিকেনটা জাস্ট কত সুন্দর হয়েছে দেখো। যেমন হলুদ তো বেশি দিইনি, তাও কত সুন্দর কালার হয়েছে। আর চিকেনটা জাস্ট ফাটাফাটি হয়েছে, যে পিসটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। আর ক্যাপসিকামগুলোও গোটা গোটা আছে, মানে ঘাঁটেনি। এখন চিকেনটা আমি নামিয়ে নেব। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গলে গেছে। তোমরা যদি তরকারির ঘনত্ব আরেকটু বাড়াতে চাও তাহলে চিকেনটা ঠিক যখন কষছিলাম আমি ওই টাইমটা একটু কাজু বাটা দিতে পারো, তাহলে টেস্টটাও বাড়বে আর তরকারির ঘনত্বটাও আরও বেড়ে যাবে। যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তাই আমি বেশি ঘন করলাম না, একটু ঝোল ঝোল করলাম। তাহলে আমার চিকেন পাটিয়ালা রেডি হয়ে গেল। টাইটেলটা দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এইভাবে পাশে থেকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে পাশে থেকো। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি এবং উইকলি চ্যালেঞ্জটা আমি পূরণ করতে পারি। অনেক ধন্যবাদ, টাটা। ততক্ষণে সবাই খুব ভালো থেকো। আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে। হয়ে গেছে, ওভেনটা অফ করে দিই।